তিন ধরনের কর্ম হয়। এক হচ্ছে সঞ্চিত কর্ম, তার ফল। আর এক হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধ মানে আগের জন্মে আপনি যা করেছেন তার। আর এক হচ্ছে অর্জিত কর্মফল। অর্জিত কর্মফল হচ্ছে এই জন্মে আপনি যেরকম কাজ করছেন সেটার। এই তিন ধরনের কর্মফল আমরা পেয়ে থাকি একটা জীবনের মধ্যে। সঞ্চিত কর্মফল হচ্ছে, বললাম যে অনেকগুলো জন্ম ধরে আপনি যে কাজকর্মগুলো করেছেন তার যে ফল, সেই ফলটা হচ্ছে সঞ্চিত কর্মফল। এই কর্মফলে এবং প্রারব্ধ কর্মফলে আপনার কোনো হাত নেই, অর্থাৎ আপনি এর জন্য উপযুক্ত কোনো কাজকর্ম করেননি, তাও সেগুলো পেয়েছেন, ভালো বা খারাপ যাই হোক। আপনি খুব ভালো পরিবার পেয়েছেন, আপনি অসুস্থ শরীর পেয়েছেন, আপনি খুব ধনী বংশে জন্মেছেন, আপনি খুব দরিদ্র বংশে জন্মেছেন, এই সবই হচ্ছে প্রারব্ধ বা সঞ্চিত কর্মফল থেকে পাওয়া ফল। বা হয়তো আপনি হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি দেখেই আসছিলেন, ঠিকভাবেই আসছিলেন, একটু পেছন থেকে এসে কেউ মেরে দিয়ে চলে গেল, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার হাত পা ভেঙে গেল। এইগুলো সবই হচ্ছে আপনার পূর্ব জন্মের বা তারও অনেক আগের জন্ম থেকে পাওয়া কোনো কর্মফলের ফল, কর্মের ফল। এখন দেখুন, এর থেকে বেরোনো যায়, না তা নয়, বিভিন্ন ক্রিয়া করে বিভিন্ন কর্ম করে এর থেকে বেরোনো যায়। কিন্তু আপনি যদি অটকারী রূপে যদি বেরোতে চান, যেমন ধরুন কাউ হয়তো খুব পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক এমন একটা দুরাবস্থার মধ্যে রয়েছে, এমন কোনো ক্রাইসিসের মধ্যে রয়েছে, ইদানিংকালে আমি শুনছি আমাদের পাশের বাড়িতে একজন, দু একটা বাড়ি পরে আর কি, আমাদের পাড়ায় একজন সুইসাইড করেছে। এই ধরনের যে কাজকর্মগুলো যে করছে, এই মারাত্মক ভুল। এই ব্যাপারটা নিয়ে একটু বলবার জন্যই আজকে আমি এই ভিডিওটা করছি। দেখুন, আপনি এই জীবনে যা করবেন এবং যা পাচ্ছেন সবই পূর্ব নির্ধারিত, প্রায় সবটাই। কিছুটা এদিক ওদিক করা আছে, সেই কিছুটা এদিক ওদিকের মধ্যেই পড়ছে আপনি কর্ম করছেন এবং কর্মর দ্বারা আপনি কিছু অর্জন করছেন। সেই অর্জনটা কিন্তু খুব সীমিত, এটা মনে রাখতে হবে। এই জন্যই দেখবেন খুব কম লোকই তার জীবনে জিরো থেকে হিরো হতে পারে। কেন? তার কারণ তারা সেটা তার আগের জন্মগুলো থেকে সেই জিনিসটা নিয়ে এসছে, কিন্তু সে কোনোভাবেই তার জীবনের কর্ম দ্বারা ওই জায়গাটায় পৌঁছতে পারেনি। এখন একটা জীবনের কর্ম দিয়ে তার সকল প্রারব্ধ এবং সকল পূর্বজন্মের ফল, জন্মগুলোর যে ফল, সঞ্চিত কর্মফল পুরোপুরিভাবে মুছে দেওয়া যায়, এটা অসম্ভব। তার মানে কি, তার সঞ্চিত কর্মফলে বা প্রারব্ধেই ভালো কিছু ছিল। এরকম হতেই পারে, খারাপও থাকতে পারে। বেশিরভাগ লোকেরই, আমাদের সাধারণ মানুষের মোটামুটি যায়। তার মানে তারা না খুব ভালো কাজ করেছে, না খুব খারাপ কাজ করেছে, মোটামুটি ভাবে জীবনটা যায়। কিন্তু কারোর যদি জীবনে খুব ভয়াবহ কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন যদি হয়, প্রচুর দেখা গেল তার পারিবারিক কোনো বিশাল সমস্যার সম্মুখীন সে হলো, স্বামী স্ত্রীর মধ্যে বিশাল ধরনের কোনো গন্ডগোল বেড়ে গেল, এমন কোনো গন্ডগোল, এমন কোনো অপ্রত্যাশিত মানে সত্য সামনে চলে এলো একে অপরের সম্পর্কের মধ্যে, যেটা হয়তো আর একজন পার্টনার তিনি নিতে পারলেন না, বা এখন ধার দেনা হয়ে যাচ্ছে অনেকের, তার জন্য অনেক সমস্যা হচ্ছে। এই সবই কিন্তু মনে রাখতে হবে সঞ্চিত কর্মফল। এমন এমন ঘটনা মানে বড় ধরনের কোনো ঘটনা জীবনে, বড় ধরনের ডিজাস্টার এবং বড় ধরনের উন্নতি, সবগুলোই এ জন্মের ফল কিন্তু নয়, সবই প্রায় সঞ্চিত কর্মফল। সঞ্চিত কর্মফল এবং প্রারব্ধের মিশ্রণ। এখন একটা জন্ম দিয়ে, আবারও বলছি, মানুষ তার প্রারব্ধ এবং জীবনের সঞ্চিত কর্মফলগুলোকে মুছে ফেলতে পারে না, অসম্ভব। এইবারে আপনি কেউ যখনই এই ধরনের কোনো ডিজাস্টার কাজ করে ফেললো, আত্মহত্যা করলো বা সুইসাইড করলো, তখনই কিন্তু মনে রাখতে হবে তার কিন্তু মুক্তি হলো না। এই জন্ম থেকে তার মুক্তি হলো না। তার জীবন ছিল 70 বছর, সে মারা গেল 40 বছরে। 30 বছর ধরে সেই লোকটি প্রতিদিন একই সময়ে একই ধরনের পীড়া অনুভব করবে। ব্যাপারটা কতখানি ভয়াবহ, কতখানি মানে কঠিন ব্যাপার তুমি ভাবুন। একটা লোক যদি কোনো কারণে কোনো বিষকে সুইসাইড করলো, সেই ভদ্রলোক যদি 40 বছরে করে থাকে, তাই তার যদি 70 বছর আয়ু হয়, তাহলে 30 বছর ধরে সে কেবল
প্রতিদিন রাতে বা দিনের বেলা যখন সে করেছে সেই নির্দিষ্ট সময়ে ওই একই যন্ত্রণা অনুভব করবে, প্রতিদিন সে মরবে। দিস প্যাথেটিক। তো এই ধরনের কোনো কাজ কখনো করবেন না। এখন প্রত্যেকটা একটা নির্দিষ্ট একটা ছকে বাঁধা আছে। আপনার যে কর্মফল, সেই কর্মফল অনুযায়ী যা যা প্রাপ্তি, সেগুলো এই জীবনে করে নিন। মনে রাখতে হবে, জন্মেছেন একটা চামড়ার শরীর নিয়ে এবং একদিন মারা যাবেন, সেই চামড়ার শরীর ত্যাগ করবেন। মাঝের সময়টুকুতে কেউ রাজা হচ্ছে, কেউ ভিখিরি হচ্ছে, কেউ পঙ্গু হচ্ছে, কেউ শক্তিমান হচ্ছে, কেউ বুদ্ধিমান হচ্ছে, কেউ বোকা হচ্ছে, এইটুকুই। কেউ সুখে আছে, কেউ দুঃখে আছে, কেউ কারাগারে আছে, কেউ মুক্ত আছে, এইটুকুই। এর চেয়ে বাইরে কিন্তু আর কিছুই নেই। না যে রাজা হয়েছে সে অনন্তকাল ধরে বাঁচতে পারবে, হ্যাঁ, আর যে ভিখিরি হয়েছে না, সে এখনই মরে যাবে। সুতরাং কোনোটাই সত্য নয়। প্রত্যেকে নিজের নিজের সময় নিয়ে এসছে, সেই টাইম স্প্যানের মধ্যে তাদের যেটুকু প্রারব্ধ, যেটুকু তাদের সঞ্চিত কর্মফল, সেটুকু তারা পেয়ে নেবে। বাকি তারপর তারা নতুন যাত্রার দিকে এগোবে। কিন্তু কোনো ডিজাস্টার, কোনো স্টেপ নিলে তার ফল কিন্তু আমি যেটা বললাম সেরকমই হয়, ভয়াবহ। ভালো থাকবেন সবাই।